প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসলো একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের টান উত্তেজনার মধ্যে ফের আবারও নতুন করে 9 to 12 শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশন কার্যত সরাসরি প্রকাশিত হলো। অবশ্যই বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি এইমাত্র ক্রিয়েট করা। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত রাজ্যে শিক্ষক নিয়োগের একটি বাতাবরণের মধ্যেই নতুন করে 9 to 12 শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও নতুন গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল 2024-এ, অর্থাৎ 2024-এ। সরাসরি আপনারা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন একেবারে রেজিস্টার্ড নম্বর সহ। মঙ্গলবার 12ই মার্চ 2024-এ এই কলকাতা গেজেট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ, বিকাশ ভবন। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে এটি কিন্তু কোনো আবেদন করার নোটিফিকেশন নয়। একটি নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে না হবে সেই সংক্রান্ত রুলের বা নিয়ম কানুনের বিস্তারিত বিবরণ কিন্তু এই কলকাতা গেজেট নোটিফিকেশনের মধ্যে উল্লেখিত হয়েছে। এর পরেই নোটিফিকেশন আসবে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। নিয়োগ কিভাবে হবে না হবে, যোগ্যতা মান কী কী হতে পারে না হতে পারে, সেই সমস্ত রুলসের এই গেজেট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। বিস্তারিত নোটিফিকেশনে কি আছে না আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিধি বা গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হলো। গত মঙ্গলবার নয়া বিধি কলকাতা গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এবং সেই অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি পরিচালিত লিখিত পরীক্ষা এবং তারপর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। পদগুলি নিয়োগ করতে হবেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। নিয়োগের পদ্ধতি, যোগ্যতা, বয়সসীমা, পাঠ্যক্রম সহ অন্যান্য সব দিক সম্পর্কে বিস্তারিত জানানো হচ্ছে নিয়োগ বিধি অনুযায়ী। এই ভিত্তিতে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই সচেতন হয়ে কিন্তু আবেদন করতে হবে, এবং এর ভিত্তিতেই সরকারি হাই স্কুল, মডেল স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। অবশ্যই এই গেজেট নোটিফিকেশানে যাবতীয় বিস্তারিত কিন্তু বর্ণনা দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে, অর্থাৎ এনসিটির নিয়ম রুলস রেগুলেশনস ফলো করেই কিন্তু এই রিক্রুটমেন্টটি চলবে। সেক্ষেত্রে সেই অনুযায়ী যোগ্যতা থাকলে শিক্ষক পদে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন বা চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশিত হলো, এবং মনে করা হচ্ছে পরেই কিন্তু দ্রুত বিজ্ঞপ্তি দেবে পিএসসি এই নিয়োগের ক্ষেত্রে। শেষবার 2018 সালে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে অন্তত 850 জন অর্থাৎ 850 জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যদিও সেটা যথেষ্ট ছিল না। পাশাপাশি অভিযোগ ছিল যে গোটা পশ্চিমবঙ্গে যত মডেল স্কুল চালু হয়েছিল সব ক্ষেত্রে পর্যাপ্ত নিয়োগ হয়নি, ফলে শিক্ষকের অভাব রয়ে গিয়েছে। নিয়োগের দাবিতে একাধিকবার কিন্তু আন্দোলন হয়েছে পিএসসি অফিস অভিযান করে। এখন দেখার বিষয় যে নতুন করে গেজেট নোটিফিকেশনটা প্রকাশিত হলো, এবারে কবে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে এই শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে নোটিফিকেশান অর্থাৎ আবেদন করার নোটিফিকেশান কবে নিয়ে আসা হয়, সেই দিকে তাকিয়ে থাকবো আমরা, এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।